বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার এই মুহূর্তে আমার স্ক্রিনে পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছেন। এই মানচিত্রটার কিছু বেসিক তথ্য আমি শেয়ার করব এবং এই মানচিত্র দেখে কিভাবে খুব সহজেই অনেক সংস্থার সদস্য কোন কোন দেশ সেটা আমরা মনে রাখতে পারি, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। মূলত আজকের আলোচনায় তিনটা সংস্থার সদস্যদের নিয়ে আমি কথা বলবো এবং মানচিত্র থেকে তাদের অবস্থান দেখাবো, কিভাবে সহজে মনে রাখা যায় সেটাও আমি একটু বলে দিব। সেই প্রথমে আসছে বিমস্টেক। বিমস্টেক, তারপর আসবে হচ্ছে আসিয়ান এবং সর্বশেষ সার্ক। এই তিনটা সংস্থার সদস্য দেশের নাম কিভাবে সহজে আমরা মনে রাখতে পারি সেটা আমি দেখানোর চেষ্টা করছি। তবে শুরুতে আমাদের মানচিত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। মানচিত্রের কোন দিককে পূর্ব দিক, কোন দিককে পশ্চিম দিক বলা হয়, এই আইডিয়া গুলো মাথায় রাখতে হবে। সহজে বোঝানোর জন্য একটা কনসেপ্ট আমি এখানে দেখাচ্ছি। এই যে পৃথিবীর মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি বাংলাদেশকে দেখাই, তাহলে দেখুন এই যে বাংলাদেশ, এই যে দেশটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ। আমরা বাংলাদেশের মানুষ খুব সহজে মনে রাখতে পারি বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। তার মানে যেখান থেকে, বাংলাদেশ থেকে যেদিকে বঙ্গোপসাগর সেটা হচ্ছে দক্ষিণ পাশ। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বঙ্গোপসাগর। অর্থাৎ বাংলাদেশ থেকে মানচিত্রের নিচের দিককে বলা হয় দক্ষিণ দিক। দক্ষিণ দিক। আর দক্ষিণ দিকের বিপরীত, যেমন হচ্ছে এই ভুটান বা চীন রয়েছে, এই দিকটাকে বলা হবে উত্তর দিক। তার মানে হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে উত্তর দিক। মানচিত্রকে যদি মাঝখান দিয়ে আমরা দুই ভাগ করি, তাহলে এই অংশটা হবে উত্তর দিক আর নিচের অংশটা হবে দক্ষিণ দিক। এখন আসে আর একটা কনসেপ্টে, এটা বাংলাদেশ। আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, কারণ পশ্চিম দিকে কাবা শরীফ রয়েছে। আর কাবা শরীফের অবস্থান হচ্ছে সৌদি আরব। তার মানে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, আর সৌদি আরব হচ্ছে এটা। এটা হচ্ছে সৌদি আরব, বাংলাদেশ সৌদি আরব। তার মানে বাংলাদেশ থেকে বাম দিকে, বাম দিকে রয়েছে পশ্চিম দিক। এটা যদি পশ্চিম দিক হয়, এটার বিপরীত দিক হচ্ছে পূর্ব দিক। আমরা দিক সেন্স বুঝতে পারলাম। এটা হচ্ছে দক্ষিণ দিক, এই পাশেরটা হচ্ছে উত্তর দিক, এই পাশটাকে বলা হয় পূর্ব দিক, পশ্চিম দিক। আর এই যে ডান দিক, এটা একে বলা হচ্ছে পূর্ব দিক। এখন আমরা দেখব আমাদের এশিয়া মহাদেশের আয়তন কতটুকু এই মানচিত্রে। এশিয়া মহাদেশ, এই যে ইয়েমেন, ওমান, সৌদি আরব, তারপর হচ্ছে জর্ডান, ইরাক, এখান থেকে শুরু করে তুরস্কের বেশিরভাগ অংশ, এই যে অংশটা তুর্কিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এখান থেকে শুরু করে এই যে মঙ্গোলিয়া, চীন, তারপর হচ্ছে গিয়ে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তারপর হচ্ছে এই যে এই দেশগুলো দেখা যাচ্ছে, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়া পর্যন্ত। এই ইন্দোনেশিয়া পর্যন্ত যে দেশগুলো দেখা যাচ্ছে, এই দেশগুলো হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। এখন এই অংশটাকে বলা হয় মধ্যপ্রাচ্য। আর আমাদের বাংলাদেশ অবস্থিত দক্ষিণ এশিয়াতে। মানে হচ্ছে এখান থেকে যদি এই যে মাঝ বরাবর যে দুইটা ভাগ করি, এটা হবে উত্তর এশিয়া আর এটা হবে দক্ষিণ এশিয়া। বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে অবস্থিত। শ্রীলঙ্কা, এই যেখানে মালদ্বীপ আছে, যদিও দেখা যাচ্ছে না মানচিত্রে, মালদ্বীপ, এগুলো সব হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। পাকিস্তান দক্ষিণ এশিয়ার দেশ। আর এই পাশে যে দেশগুলো আছে, এটা হচ্ছে পূর্ব এশিয়ার দেশ। পূর্ব এশিয়া যেমন হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীনের একটা অংশ, এগুলো হচ্ছে পূর্ব এশিয়ার দেশ। এই ফিলিপাইন, এগুলো হচ্ছে পূর্ব এশিয়ার দেশ। আবার এই যে পাশে এটা যে হচ্ছে, আমরা একদিক থেকে এটাকে বলতে পারি দক্ষিণ এশিয়া, আবার এদিক থেকে বলতে পারি এটা হচ্ছে পূর্ব এশিয়া। অর্থাৎ এই যে দেশগুলো দেখতে পাচ্ছেন, এই যে মায়ানমার থেকে শুরু করে এই দেশগুলো, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। আমাদের মানচিত্র দেখে কল্পনা করতে হবে যে আমাদের সামনে একটা মানচিত্র আছে, আর এই এই দেশগুলোকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়া, এই দেশগুলোকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া। একইভাবে এই যে পাশে যে দেশগুলো দেখতে পাচ্ছেন, মাঝখানে যদি দুইটা ভাগ করা হতো, তাহলে এটা হতো পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। এটা হচ্ছে পূর্ব এশিয়ার দেশ, পূর্ব এশিয়ার দেশ। আচ্ছা, এখন আমাদের আলোচনার বিষয় বে অফ বেঙ্গল, ওই বিমস্টেক। আমরা একটু নামকরণটা দেখবো, বিমস্টেক। বিমস্টেককে যদি আমরা ইলাবোরেট করি, তাহলে হবে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এর এই বিমস্টেকের নামের সঙ্গে জড়িত রয়েছে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর। আমরা একটু মনে রাখবো এই দেশগুলো কোনগুলো। বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলোই হচ্ছে বিমস্টেকের সদস্য। আমরা মানচিত্র থেকে দেখবো, এটা হচ্ছে বে অফ বেঙ্গল বা হচ্ছে বঙ্গোপসাগর। এর তীরবর্তী দেশ কোনটা? শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, আর এদিকে রয়েছে যেটা থাইল্যান্ড। এই পাঁচটা দেশ হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী পাঁচটা দেশ। এই পাঁচটা দেশই হচ্ছে বিমস্টেকের সদস্য। কাজেই যখন আমাদের মাথায় আসবে যে
বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, বিমস্টেকের সদস্য কোন কোন দেশ? আমাদের চোখ কান বুঝে মনে রাখতে হবে এই 5টা দেশ। অবশ্যই আমরা মুখস্থ করব না, আমাদের সেন্স দিয়ে, আমাদের মনোচক্ষু দ্বারা এই ম্যাপটাকে কল্পনা করব। এবং এই যে একটা বে অফ বেঙ্গল রয়েছে, এখানে পার্শ্ববর্তী 5টা দেশ রয়েছে। এই 5টা দেশকে অবশ্যই আমরা সহজে মনে রাখবো যে এগুলো বিমস্টেকের সদস্য। কিন্তু এই 5টা দেশের সঙ্গে আরো 2টা দেশ যুক্ত হবে, সেটা হচ্ছে সোজা বাংলাদেশ এবং ইন্ডিয়ার উত্তরে অবস্থিত নেপাল ভুটান। অর্থাৎ বিমস্টেকের সদস্য হচ্ছে 7টি দেশ, এই বঙ্গোপসাগরের তীরবর্তী 5টা দেশ প্লাস নেপাল ভুটান। এভাবে মনে রাখার চেষ্টা করবেন, আশা করি সহজেই পারবেন। এখন আমরা বিগত সালের প্রশ্ন সলিউশন করব বিমস্টেক থেকে। এটা হচ্ছে বিমস্টেক, এখানে আরো একটি কৌশল দেয়া আছে, আপনারা যারা বই পড়বেন তারা দেখবেন। বিমস্টেক কি ধরনের সংগঠন? এটা হচ্ছে অর্থনৈতিক সংগঠন। আমাদের জানতে হবে যে বিমস্টেক একটা অর্থনৈতিক সংগঠন যা বঙ্গোপসাগরের তীরবর্তী 5টি দেশ এবং বাংলাদেশ, ইন্ডিয়ার যে উত্তর সাইডে রয়েছে নেপাল ভুটান নিয়ে 7টা দেশের সমন্বয়ে গঠিত। বিমস্টেক কতজন সদস্য? 7টা দেশ, বঙ্গোপসাগরের তীরবর্তী 5টা এবং নেপাল ভুটান। বিমস্টেকের সদস্য নাই কোন দেশ? ভারত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, থাইল্যান্ড, নেপাল বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। পাকিস্তান, পাকিস্তান দেশটা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত নয়, এটা বিমস্টেকের সদস্য নয়। নেপাল ভুটান বিমস্টেকের সদস্য, যদিও বঙ্গোপসাগরের তীরে অবস্থিত নয়। আচ্ছা, পাকিস্তান সঠিক হবে। এটা কোনটি বিমস্টেক ভুক্ত দেশ নয়? বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, ভারত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, শ্রীলঙ্কা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। শ্রীলঙ্কা বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ নয়, এটা হবে না। কোন দেশ বিমস্টেকের সদস্য নয়? এই যে নেপাল ভুটান, নেপাল ভুটান বঙ্গোপসাগরের তীরে না হলেও এটা বিমস্টেকের সদস্য। বাংলাদেশ ভারতের সীমানা সংলগ্ন 2টা দেশ, সেটা হচ্ছে নেপাল ভুটান, যা বঙ্গোপসাগরের বিমস্টেকের সদস্য। কিন্তু মালদ্বীপটা, মালদ্বীপটা ভারত মহাসাগরে অবস্থিত, এটা বিমস্টেকের সদস্য নয়। আচ্ছা, আমরা এখন দেখলাম কিভাবে বিমস্টেকের সদস্য 7টা সদস্যের নাম আমরা মনে রাখতে পারি। আমি একটু সামারি করে সর্বশেষ বলে দিই। এটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের তীরবর্তী 5টা দেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার এবং থাইল্যান্ড, এই 5টা। এবং বাংলাদেশ এবং মায়ানমারের সোজা উত্তর সাইডে অবস্থিত নেপাল ভুটান, এই 7টা দেশ নিয়ে হচ্ছে বিমস্টেক গঠিত। এখন আমরা দেখব আসিয়ান ভুক্ত দেশ কোনগুলো। আমরা আসিয়ান নামকরণটা যদি দেখি তাহলে কিছুটা আইডিয়া নিতে পারবো। আসিয়ান, আসিয়ান হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন বা দক্ষিণ এশিয়ার একটা সংস্থা। দক্ষিণ এশিয়ার দেশগুলোই আসিয়ানের সদস্য। এখন দেখবো দক্ষিণ এশিয়ার দেশ কোনগুলো মানচিত্র থেকে। এই মায়ানমার থেকে এই অংশটাকে আমি বলেছি এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এটা দক্ষিণ প্লাস পূর্ব, মানে দক্ষিণ পূর্ব এশিয়া। কিন্তু দক্ষিণ এশিয়া বলতে বোঝায় এই দেশগুলো, এই পাশে দেশগুলোর মধ্যপ্রাচ্যে চলে গেল, এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার মধ্যে রয়েছে, সবার নিচে রয়েছে বা দক্ষিণে রয়েছে, এখানে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান। এই 8টা দেশ নিয়ে হচ্ছে দক্ষিণ এশিয়া। এই 8টা দেশ নিয়ে হচ্ছে দক্ষিণ এশিয়া। ইরান যদিও দক্ষিণ এশিয়ার দেশের মধ্যেই পড়ে, তবুও ইরান সার্ক সদস্য নয়। মনে রাখতে হবে এভাবে 9টা দেশ এখানে আইডেন্টিফাই করা যেতে পারে, তার মধ্যে ইরান ব্যতীত এই 8টা দেশ সার্কের সদস্য। কিভাবে মনে রাখবো? আমরা মানচিত্র দেখব, তখন মানচিত্র দেখে কল্পনা করব। সবার শেষের নিচে যে দেশটা আছে দক্ষিণ এশিয়া, সেটা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের সাথে রয়েছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। এগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ, আর এগুলোর সমন্বয়ে গঠিত হচ্ছে সার্ক, দক্ষিণ এশিয়ার একটা সংস্থা সার্ক। এখন আমরা এখান থেকে সদস্যদের নিয়ে কোন কোন প্রশ্ন পরীক্ষা এসেছে সেগুলো আমরা দেখব। সার্ক গঠনের প্রস্তাবক বাংলাদেশ। সার্কের সদস্য হচ্ছে 8টা দেশ, সবাই হচ্ছে দক্ষিণ এশিয়াতে অবস্থিত। সার্কের নতুন রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান, সবার শেষে সার্কে যোগদান করেছে আফগানিস্তান। বিস্তারিত যারা বই পড়বে তারা সহজেই জানতে পারবে, খুব বেশি কঠিন এটা না। সার্কের 8ম মেম্বার হচ্ছে আফগানিস্তান। সার্ক, আচ্ছা, সার্কের সদস্য, সার্কের সদস্য নিচের কোন দেশটি সার্কের, আচ্ছা এটা হলো না। আচ্ছা, সার্কের সদস্য দেশ, এখানে আসলে তেমন প্রশ্ন এখানে আসে নাই যে কোন দেশটি সার্কের সদস্য কিংবা কোন দেশটি সার্কের সদস্য নয়। তবে এখানে সহজে যেভাবে মনে রাখা যেতে পারে যে মানচিত্র আমরা দেখব, আমাদের মনোচক্ষু দ্বারা মানচিত্রটাকে দেখবো এবং কল্পনা করব বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়াতে এবং কোন কোন দেশের অবস্থান দক্ষিণ এশিয়ার ম্যাপটাকে কল্পনা করব এবং বোঝার চেষ্টা করব। প্রশ্ন আসেনি, আসতেই পারে যে হচ্ছে এই দেশগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ, আফগানিস্তান সহ এই দেশগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। এবং সর্বশেষ
সার্কের অন্তর্ভুক্ত হয়েছে, বা দক্ষিণ এশিয়ার যে সংস্থা সার্ক এটাতে যোগদান করেছে আফগানিস্তান, অর্থাৎ অষ্টম মেম্বার হচ্ছে আফগানিস্তান। আমরা দেশগুলোর যদি একটু গণনা করি, এই জায়গাতে অবস্থিত মালদ্বীপ, ভারত মহাসাগরে অবস্থিত 1 2 3, বাংলাদেশ 4, নেপাল ভুটান 5 6, পাকিস্তান 7, আফগানিস্তান 8, অর্থাৎ 8টি দেশ সার্কের সদস্য। এরপরেই আসবে আমাদের আসিয়ান। আসিয়ান আসিয়ান যদি আমরা একটু এলাবোরেশনটা দেখি, আসিয়ান আসিয়ানে কি হয়। এই যে আসিয়ান, এখানে আমরা দেখতে পাচ্ছি আসিয়ান ইকুয়াল হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, বা এই সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা। আসিয়ান হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা। মানচিত্রে আমরা দেখবো দক্ষিণ পূর্ব এশিয়া কোনটা। এই অংশটাকে বলা হয় দক্ষিণ, এই অংশটাকে বলা হয় দক্ষিণ, তার বিপরীত উত্তর, এই অংশটাকে বলা হয় পূর্ব। তার মানে দক্ষিণ পূর্ব, এই দক্ষিণ পূর্ব কোণে যে দেশগুলো অবস্থিত সেটা হচ্ছে সার্কের সদস্য। এখানে 10টি দেশ আছে, এই 10টি সার্কের সদস্য। কোনগুলো দেশ? মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম। এখানে 5টি দেশ রয়েছে। এই 5টি দেশ আসিয়ানের সদস্য, এক পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষিণ পূর্ব কোণে। বাংলাদেশ দক্ষিণ, দক্ষিণ এবং পূর্ব, এই কোণে যে দেশগুলো আছে দক্ষিণ আসিয়ানের সদস্য। মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, 5টা দেশ। তারপরে রয়েছে এদিকে ফিলিপাইন, ফিলিপাইন রয়েছে, ব্রুনেই দেশ রয়েছে, এই দেশটা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আর হচ্ছে ইন্দোনেশিয়া। এই 5টা, সব মিলে এই 10টা দেশ আসিয়ানের সদস্য। আমরা এখন পরীক্ষার প্রশ্ন দেখব। আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার, বা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান একটা সংস্থা হচ্ছে আসিয়ান। আসিয়ান নামের মধ্যে রয়েছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া, বা দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা হচ্ছে আসিয়ান। দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা আসিয়ান, বা আঞ্চলিক সংস্থা। তারপরে হচ্ছে আসিয়ানের মোট সদস্য কয়টি দেশ? সদস্য হচ্ছে 10টি দেশ। আসিয়ানের মোট সদস্য 10টি, আমরা মানচিত্র থেকে দেখতে পেয়েছি। নিম্নলিখিত কোন দেশ আসিয়ানের সদস্য নয়? নেপাল, ভুটান। আমাদের মনে রাখতে পারি সহজে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার ঠিক উত্তর দিকে বা মাথার উপরে অবস্থিত হচ্ছে নেপাল, ভুটান। ওই দিকটাকে বলা হয় উত্তর দিক, বা দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে না। কাজেই নেপাল, ভুটান আসিয়ানের অন্তর্ভুক্ত নয়। থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, এই যে দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা মানচিত্রে দেখলাম, থাইল্যান্ড, এই যে দেশটা থাইল্যান্ড, এটা হচ্ছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। কিন্তু নেপাল, এটা হচ্ছে আমাদের সার্কভুক্ত, আবার বিমস্টেক ভুক্ত, কিন্তু আসিয়ান ভুক্ত নয়। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? লাওস। লাওস আমরা যদি মানচিত্রে দেখি, এই যে লাওস এখানে রয়েছে, মায়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, এই 5টা দেশ মানচিত্রে খুব সহজ দেখতে হবে এবং মনে রাখতে হবে। মুখস্থ করলে কাজটা কঠিন, তবে যদি অন্তর্দৃষ্টি দ্বারা মানচিত্রকে কল্পনা করা যায় এবং কোথায় কোন দেশ আসে বোঝা যায়, তাহলে এটা সহজে মনে রাখা যাবে। ভিয়েতনাম, কম্বোডিয়া, হংকং। হংকং কোনো দেশ নয়, এটা চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এভাবে আমরা মনে রাখতে পারি যদি হংকং সম্পর্কে জানি। হংকং কোনো দেশ নয়, এটা চীনের অংশ, চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল, এটা আসিয়ানভুক্ত নয়। কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এটা হচ্ছে পূর্ব এশিয়ার অন্তর্ভুক্ত। উত্তর কোরিয়া, এই যে হচ্ছে উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, এগুলো হচ্ছে পূর্ব এশিয়ার দেশ। চীন পূর্ব এশিয়ার অন্তর্ভুক্ত। পূর্ব এশিয়া, আমাদের বলা হচ্ছে দক্ষিণ এশিয়া। মানচিত্রে যদি আমরা জানি চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, এগুলো হচ্ছে পূর্ব এশিয়ায় অবস্থিত, তার মানে এগুলো দ্বারা যদি আসিয়ানভুক্ত দেশের সঙ্গে যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই দেশগুলো আসিয়ান জোটভুক্ত নয়। কোন দেশটি আসিয়ানের সদস্য নয়? উত্তর কোরিয়া। আমরা দক্ষিণ কোরিয়া দেখছি, এটা উত্তর কোরিয়া দেখলাম। হুইচ দ্য ফলোইং কান্ট্রি ইজ নট অ্যান আসিয়ান কান্ট্রি? ব্রুনেই, অবশ্যই এটা আসিয়ানভুক্ত। কম্বোডিয়া, মায়ানমার, মায়ানমার থেকে শুরু করে এদিকে যা আছে সব হচ্ছে আসিয়ানভুক্ত বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। কিন্তু চীন, চীন হচ্ছে পূর্ব এশিয়ায় ধরা হয়। চীন উত্তর এশিয়াতেও চীনের অংশ রয়েছে। কোন দেশটি আসিয়ানভুক্ত নয়? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হচ্ছে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, আহ এটা দক্ষিণ এশিয়ার দেশ। শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। ভারত, বাংলাদেশ, এগুলো অবশ্যই আসিয়ানভুক্ত নয়। কোন দেশ আসিয়ানের সদস্য নয়? বাংলাদেশ। আমরা জানি বাংলাদেশ আসিয়ানভুক্ত নয়, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ, কিন্তু আসিয়ান মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। ওকে, যে কোন দেশ বাংলাদেশ সংস্থা নয়, আসিয়ানের সদস্য নয়? আসিয়ানের সদস্য নয় কোন দেশ? নেপাল, ভুটান। বাংলাদেশ এবং ভারতের মাথার উপরে অবস্থিত যে 2টা দেশ, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা নয় বা আসিয়ানের সংস্থা নয়। আবার ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া হচ্ছে ইউরোপীয় দেশ, এটা এশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়?
জাপান আমরা দেখেছি মানচিত্রে, জাপান হচ্ছে পূর্ব এশিয়ার দেশ, এটা অবশ্যই জাপান হচ্ছে আসিয়ানভুক্ত নয়। ওকে, আজকে আলোচনা এখন পর্যন্তই। আপনারা মানচিত্র দেখবেন, তারপর এটা মনোচক্ষু দ্বারা উপস্থিতি কোথায় কোন দেশের আছে বোঝার চেষ্টা করবেন, তাহলে এই তিনটা সংস্থার সদর দপ্তর খুব সহজেই মনে রাখতে পারবেন। আমি আবার একটু বলে দিই, বাংলাদেশের দক্ষিণ বা বঙ্গোপসাগরের যেদিকে হচ্ছে দক্ষিণ পাশ, এটা হচ্ছে উত্তর পাশ। আবার হচ্ছে আমরা মুখ করি হচ্ছে পশ্চিম দিকে সৌদি আরবিয়া, অর্থাৎ মানচিত্রে বাংলাদেশ থেকে বাম পাশ এটা হচ্ছে পশ্চিম পাশ, আর দক্ষিণ পাশ তার বিপরীত হচ্ছে পূর্ব পাশ। এখন বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়াতে, বাংলাদেশ সহ পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এগুলো দক্ষিণ এশিয়ার দেশ। মায়ানমার থেকে শুরু করে এই পাশের যে দেশগুলো দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। মায়ানমারও দক্ষিণ এশিয়ার দেশ, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া আমরা এটার অন্তর্ভুক্ত করতে পারি। এই সংগঠনের নাম সহজে মনে থাকবে। আবার যদি আমরা দেখি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, এগুলো হচ্ছে পূর্ব এশিয়ার দেশ। আমরা জানি হচ্ছে হাতের বাম পাশে যে দেশগুলো রয়েছে এটা হচ্ছে পূর্ব এশিয়ার দেশ, যেহেতু এশিয়া মহাদেশে এটা, এগুলো মনে রাখতে পারে তাহলে সহজ হবে। বিমস্টেক হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী 5টা দেশ প্লাস বাংলাদেশের মাথার উপরে 2টা দেশ আছে, এই 2টা নিয়ে। আর এটা হচ্ছে সার্ক। সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়া, নাম থেকে বোঝা যায় সাউথ এশিয়া মানে বা দক্ষিণ এশিয়ার দেশ। এখানে পাকিস্তান, আফগানিস্তান রয়েছে আর এই দেশগুলো রয়েছে। আর সর্বশেষ হচ্ছে আলোচনা করলাম আসিয়ান। আসিয়ান হচ্ছে নামের মধ্যেই রয়েছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়া দক্ষিণ এই পূর্ব কোণে যে দেশগুলো রয়েছে সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আর এইগুলো এক্সারসাইজ করতে পারেন টেকনিক আন্তর্জাতিক বিষয়াবলী বইটি থেকে। ভিডিওটি দেখার জন্য সকলকে